দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তরায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে উত্তরায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যার সমাধানে কে কী ভাবছেন সেসব বিষয়ে আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দা। তাদের সঙ্গে আসলে কথা বলবো, জানার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে জানতে চাই যে সেক্টর যতটা মডেল বা আধুনিক টাউন বলা হয় উত্তরাকে, তারপরেও এই সেক্টরে বা এই উত্তরাতে অনেক ধরনের সমস্যা জর্জরিত আপনারা সেই সমস্যাগুলো যদি একটু তুলে ধরতেন। ধন্যবাদ জানাই ডিবিসি এক্সপ্রেসকে যে আপনারা একটা সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন। ব্যাপক যানজট নিরসনে আমাদের হয়তো সবাইকে কাজ করতে হবে। তারপর সমস্যা হল ফুটপাত দখল। এই যে ফুটপাত যে দখল হচ্ছে এইটা নিরসনে আমাদের কাজ করতে হবে, কারণ যারা ফুটপাত দোকানদার করছে তাদেরকে অন্য জায়গায় বসানো যায় কি না এইভাবে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসছে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে আপনার কিশোর গ্যাং আছে, আর কাছে নীরব চাঁদাবাজি হচ্ছে, কিছু নীরব চাঁদাবাজি কিশোর গ্যাং আছে। আর উত্তরখান দক্ষিণ খান এই সমস্ত এলাকাতে রাস্তাঘাটে এমন বেহাল দশাল অবস্থা যে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এই বৃহৎ একটা এলাকা, আমরা ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে থেকে আমাদেরকে মনে হয় যে কোনো বিচ্ছিন্ন একটা দ্বীপে আমরা বসবাস করতেছি। এরকম একটা অবস্থা আমাদের ঢাকা আসনের বিভিন্ন ওয়ার্ডগুলি। আমার মনে হয় যে এই বিষয়ে আপনার যে ভূমিকা রাখছেন, আমাদের সুরক্ষার পরিস্থিতি কি অবনতি হয়েছে কিনা? ওইভাবে অবনতি হয় নাই, কিন্তু কিছু কিছু চাঁদাবাজি করছে এবং কিছু চাঁদাবাজ নীরবে চাঁদাবাজি করছে। আর কি কি সমস্যা রয়েছে তিনি অনেক কথাই বললেন, আপনার কাছে কি মনে হয় আর কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে? ধন্যবাদ। উত্তরাতে আসার যে কয়েকটা রাস্তা আছে, দুটা রাস্তা, সেই রাস্তাগুলো ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষ যারা অসুস্থ রোগী তারা সেবা নিতে পারছে না। বিশেষ করে নারীরা যারা গর্ভবতী মায়েরা তারা তো রিকশায় চড়তে পারতেছে না, হেঁটেও যেতে পারছে না। এই সমস্যাগুলো নিরসন করা খুবই জরুরি। এবং যে মেইন রাস্তাগুলো ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী রাস্তাগুলো, শাখা রাস্তাগুলো ড্রেনেজ ব্যবস্থা না করাতে জলাবদ্ধতা ব্যাপক। এখনও অনেক বাড়িঘরে পানি আছে। উত্তরা সেক্টরের ভেতরে এই যে মাদকের প্রসারটা কেমন, আসলে মাদকে তরুণরা কি ঝুঁকছে বেশি কিনা? এটা তো দীর্ঘ 16 বছরের সমস্যা। আমরা এটা প্রতিনিয়তই ফেস করছি, যেটা হলো কিশোর গ্যাং এবং মাদক সাম্রাজ্য গড়ে তুলছে ওরাই কিশোর গ্যাংদেরকে লালন পালন করছে। এতে জনগণ খুব আতঙ্কিত এবং এই আগামী নির্বাচনের আগে এই কিশোর ঘটনা আমরা দেখি যে রাতের বেলা উত্তরাতে কেউ বের হতে পারে না সেক্টরের ভেতরে। সেটা নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে ব্যাপকভাবে, তাহলে জনগণ নির্বিঘ্নে নির্বাচন। ছিনতাইয়ের প্রবণতাটা কেমন আছে আপনি যদি একটু বলতেন। ছিনতাইয়ের প্রবণতা ব্যাপক। আমার কথা হলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনারা জানেন অনেক মানুষ আমরা, কিন্তু আমাদের যদি আমরা যারা আছি সমাজে বসবাস করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি। যে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ করি, তাহলে এটা নিরসন করা সম্ভব আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আগামীকাল থাকছে ভিন্ন কোনো জায়গায় রাজধানীর মধ্যেই যে সমস্যাগুলো সাধারণ মানুষের দুর্ভোগ, সেই সমস্যা সমাধানে উত্তীর্ণ বা কী কী প্রয়োজন, কী কী বিষয় রয়েছে সেই দুর্ভোগগুলো তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস।